আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব ঝাল খোলা জালি পিঠা। তুলোর মতো সফট এবং ফ্লাপি এই নাস্তাগুলো খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। যারা এই পিঠা বানাতে একদমই নতুন তারাও একবার দেখলে এই পিঠাটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এভাবে খোলা জালি তৈরি করলে প্রত্যেকটা পিঠা একদম তুলোর মতো সফট হবে আর খেতে হবে অসম্ভব মজা। সকাল বা বিকেলের নাস্তায় ঝটপট এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে ঝালঝাল এই খোলা জালি পিঠাগুলো তৈরি করছি। আগে থেকে আমি রান্না করা ভাতের চাল ১.৫ কাপ পরিমাণ চাল এখানে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম ১ ঘন্টা আগে। এখন এই চালটাকে আমি খুব ভালো করে ব্লেন্ডার জগে নিয়ে ব্লেন্ড করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি এই ব্যাটারটাকে একটা বোলে ঢেলে নেব। আর অর্ধেকটা পরিমাণ ব্যাটার এখানে দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, হাফ চামচ দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া আর হাফ চামচ দিয়ে দিব লবণ। চাইলে এখানে আপনারা কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন। এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। আর বাদবাকি অর্ধেক যে চালের আটাটা ছিল ওই চালের আটারও এখানে ব্যবহার করব। আমি এখানে অল্প অল্প করে ব্যবহার করতেছি, আপনারা চাইলে একবারও সবকিছু একসাথে মিশিয়ে নিতে পারেন। এখন এখানে আরও হাফ চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়া ব্যবহার করব। হলুদ মরিচের গুঁড়াটাকে খুব ভালো করে মিশিয়ে নিছি। এখন এখানে দিয়ে দিব 2টা ডিম। আপনারা চাইলে একটা ডিমও এখানে ব্যবহার করতে পারেন। এখন এই ডিমগুলোকে চালের আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মেশানোর কাজটা একটু সময় নিয়ে করবেন, এতে করে আপনার খোলা জালি পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন এই ব্যাটারটা কীরকম হয়েছে। এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। পিঠাগুলো ভাজার জন্য আমি এখানে একটা লোহার কড়াই নিয়ে নিছি। আপনারা চাইলে মাটির হাঁড়িতেও এই পিঠাগুলো খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন যদি এই ব্যাটারটা পারফেক্ট হয়। ব্যাটারটা দেওয়ার আগে অবশ্যই অল্প করে তেল দিয়ে কড়াইটাকে একটু পুছে নেবেন, তারপর এই পিঠাগুলো তৈরি করে নেবেন। পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাগুলো হয়ে যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন অসংখ্য ছিদ্রযুক্ত কিন্তু এই পিঠাগুলো হয়েছে। প্রথম পিঠা হিসাবেও কিন্তু পিঠাগুলো মাশাল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে। এভাবে আমি আরেকটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি 1 চামচ ব্যাটার এখানে দিয়ে দিলাম আর কড়াইটাকে আলতো হাতে একটু নাড়িয়ে দিব। এভাবে নাড়িয়ে দেওয়ার পর কিন্তু পিঠাটা একদম পারফেক্টলি রেডি হয়ে যায়। কতটা ছিদ্রযুক্ত হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদেরটাও এইরকম পারফেক্ট হবে। এভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সফট আর কতটা ফ্লাপি হয়েছে মাশাল্লাহ। এইভাবে পিঠা তৈরি করে গরুর মাংস, মুরগির মাংস বা ভর্তার সাথে পরিবেশন করতে পারেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এখন আমি এখান থেকে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।